অনেক অনেক বছর আগে ঘন জঙ্গলের মাঝে এক রহস্যময় দেবতার পূজা হতো। সেই দেবতার নাম ছিল নীলমাধব। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অলৌকিক রূপ। সবর জাতির প্রধান বিশ্ববাসু গোপনে এক গুহার ভিতরে নীলমাধবের পূজা করতেন। একদিন মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন শুনলেন এই অলৌকিক দেবতার কথা। তিনি নীলমাধবের দর্শন করার জন্য বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণকে পাঠালেন। বহু খোঁজার পর বিদ্যাপতি বিশ্ববাসুর সাহায্যে সেই গুহায় পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন নীল রঙের জ্যোতিতে আলোকিত এক দিব্য মূর্তি, কিন্তু রাজা যখন নিজে সেখানে পৌঁছালেন তখন নীল মাধব অন্তর্ধান হয়ে গিয়েছেন। আকাশবাণী হল, আমি এখন জগন্নাথ রূপে সকলের পূজা গ্রহণ করব। তারপর পুরীর পবিত্র ধামে কাঠের মূর্তিতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আবির্ভাব হয়। সেই থেকেই বিশ্বাস করা হয় জগন্নাথ দেবী হলেন সেই প্রাচীন অলৌকিক নীলমাধবের রূপ।